মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে যে মন্তব্য করেছে, এই মন্তব্যটা শোনার পরে আমার প্রাণ খুলে হাসতে ইচ্ছে করতেছে। আসলে কোনো দেশের প্রেসিডেন্ট এইরকম কোনো কথা কোনো দিন বলেছে কিনা আমার জানা নাই। ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন, আসলেই পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে হত্যার ছক করছে ইরান। গতকালকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান, এমন দাবি করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের হিট লিস্টে 1 নম্বরে আছে। এই আশঙ্কায় তিনি তুরস্ক থেকে দেশে ফেরার সময় বিমানও পরিবর্তন করেছেন। সম্মানিত দর্শক, এত বড় দেশের প্রেসিডেন্ট হয়ে, এত ক্ষমতাধর হয়েও মৃত্যুর ভয় কিন্তু যায়নি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যার মৃত্যু যখন আসবে কেউ ঠেকাতে পারবে না। এখানে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা মাঝ আকাশে তার বিমানে হামলা হতে পারে। এজন্য এয়ারফোর্স ওয়ান মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমানের সব জানালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়েছিল ট্রাম্প। ট্রাম্পের সফর সঙ্গী যে সমস্ত সাংবাদিকেরা এয়ারফোর্স ওয়ানে ছিলেন, তাদের নিজ নিজ আসনের পাশের জানালা বন্ধ করে দেওয়ার জন্য আদেশ দেন ট্রাম্প। এর কারণ হিসেবে তিনি বলেন, আপনারা সম্ভবত একটি বিপজ্জনক বিমানের মধ্যে অবস্থান করছেন। ইরানি লোকেরা খুবই বাজে, আমাকে সবসময় হুমকির মুখে থাকতে হয়। তাদের হত্যার তালিকায় একেবারে প্রথম দিকে আমি রয়েছি। আমার যদি কিছু হয় তবে আপনাদেরও সেই একই অবস্থা হবে। এরপর পরিবেশ কিছুটা হালকা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, হয়তো আপনারা কোনো একদিন নিজেদের পেশা বদলে ফেলতে চাইবেন। সম্মানিত দর্শক, ট্রাম্প কিন্তু অনেক ভয়ে ভয়ে আছে। ট্রাম্প কিন্তু রাতের বেলা ঘুমাতে পারছে না। কোনো কনফারেন্সে যোগ দিয়েও নিজের নিরাপত্তাকে ভালোভাবে সামাল দিতে পারছে না। সবসময় তার মনে একটা আতঙ্ক কাজ করছে। একটা কথা কি জানেন, আপনি যখন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবেন, আপনি যখন লক্ষ লক্ষ মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলবেন, তখন কিন্তু সেই ভয়টা আল্লাহ তাআলা আপনার মাঝেও তৈরি করবেন। সুতরাং ট্রাম্প কিন্তু সবসময় মৃত্যুর ভয়ে ভয়ে আছে। ইরানে যে পরিমাণ তারা হামলা করেছে, সারা পৃথিবীতে মানুষ হত্যা করেছে, এই জন্য ট্রাম্পের মনে একটা ভয় তৈরি হয়ে গেছে। এই ভয়কে কেন্দ্র করে আমরা মনে করি সে একদিন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে এবং এই মৃত্যুর ভয় তাকে কুরে কুরে খাবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই ট্রাম্পকে যেন আল্লাহ তাআলা অবমৃত্যু দান করেন।